পেঁয়াজ যেন আবারও চোখের পানি ঝরানোর পণ্য হয়ে উঠেছে। রাজধানী থেকে চট্টগ্রাম সব জায়গাতেই পেঁয়াজের দামে আগুন। এক মাস আগেও যে পেঁয়াজ প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হতো, এখন তা ১১০ থেকে ১২০ টাকায় উঠেছে। বছরের এই সময়টায় দাম বাড়া যেন নিয়মে পরিণত হয়েছে। আমাদের বিমতরা কোনো জায়গায় নাই, এখন হইলো মালের শেষ পর্যায়ে, ঠিক আছে না? কৃষকের কাছে তো মাল আছে সীমিত, তো কৃষক যদি দাম বাড়ায় দাম অর্থাৎ কিছু বলার নাই। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী গেল ৩ বছরের নভেম্বরে পেঁয়াজের গড় দাম ছিল ২০২৩ সালে ১১৫ টাকা, ২০২৪ সালে ১৩০ টাকা, আর চলতি বছরের শুরুতেই ছুঁয়েছে ১০৫ টাকার উপরে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয় উৎপাদন ও মজুদের ঘাটতির সঙ্গে আন্তর্জাতিক বাজারে আমদানির ধীর গতি মিলেই বাজারে চাপ তৈরি হয়েছে। ইন্ডিয়ান মাল আসলে দেশি মাল ২০-৩০ টাকা কমে দেবো, এটা স্বাভাবিক। চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮৫ থেকে ৯০ টাকা। খুচরা বাজারে দাম আরও বেশি, যা ১২৫ টাকার কাছাকাছি। পাইকাররা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া এবং সরবরাহের ঘাটতি এই বৃদ্ধির কারণ। আমাদের লেগে যদি ইন্ডিয়ান মাল যদি দিয়া দিত, তো মনে করলেন কিছু বৃদ্ধি করতে না, কারণ মাল সীমিত আছে, ওই গোড়াতে মাল এরা বাইর করতেছে না। এদিকে সোমবার সকালে খাতুনগঞ্জে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই পণ্যে দোকান ভেদে ভিন্ন দাম রাখায় একাধিক আড়ত ও দোকানে জরিমানা করা হয়। রসিদ ছাড়া বিক্রি ও মূল্য তালিকা না রাখায় সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এখন ব্যাপারী রেট দিছে ৫ টাকা হইতে পারে, ১০০ টাকা হইতে পারে, ১২০ টাকা হইতে পারে, অন্য করে দেখতেছে ১১৫ টাকা, ২০ টাকা। তো এরা ইন্ডিয়ান না দেওয়ার কারণে এরা বাড়াই দিছে দেশি ব্যাপারীরা। এখন উনারা চালান দেখাইলাম, সবকিছু দেখাইলাম, উনি করতে আপনি ১১০ টাকা কেন চাইলেন? তো ১০০ টাকা চাইছিল, ওইটা তো উনি কিছু বলতেছে না। আপনারা মনে করতেছেন শুধু পেঁয়াজ, আসলে শুধু পেঁয়াজ না, আরো অনেক বাজার আছে এই দেশে। আমরা আপনাদের সহযোগিতা, সকল সেক্টরের ব্যবসায়ীরা যদি সহযোগিতা না করে আমরা ঠিক করতে পারবো না, এটা কঠিন হবে অবশ্যই। রাজীব বিশ্বাস, কালবেলা।